আইফোন এবং স্যামসাং এর পরে সবচেয়ে ভালো ইউজার এক্সপিরিয়েন্স আর সফটওয়্যার সাপোর্ট দিয়ে থাকে নাথিং কোম্পানির ফোনগুলো। আর এবার নাথিং বাজেট ক্যাটাগরির মধ্যে তাদের নাথিং ফোন 2A কে নিয়ে আসছে। এই স্মার্টফোনটা অনেকটাই প্রিমিয়াম কিছু অফার করবে বাজেট ক্যাটাগরিতে, যাতে করে নাথিং কোম্পানি ওয়ানপ্লাস, শাওমি, রিয়েলমির মার্কেটটাকে ধরতে পারে। সো কি এমন থাকছে নাথিং ফোন 2A তে? এছাড়া এই ফোনটা কেমন প্রাইসে পাওয়া যাবে সবকিছু জানাচ্ছি, তার আগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নাথিং ফোন 2A ফোনটার পেছনের ডিজাইনটা এবার ভিন্ন ধরনের হবে। ক্যামেরার পজিশনটা পুরোপুরি মিডল বরাবর নিয়ে এসেছে নাথিং। তার পাশাপাশি তাদের সেই গ্লিফ লাইটিংয়ের ফিচারটাও পাওয়া যাবে ফোনটার রিয়ার সাইডে। সো এই ডিজাইনটা এখনও অবধি পুরোপুরি ক্লিয়ারভাবে আসেনি, যতটুকু এসেছে ততটুকুই আপনারা দেখতে পারছেন। নাথিং ফোন 2A এই স্মার্টফোনটা 8/128, 8/256 এবং 12/256 GB এইরকম ভেরিয়েন্টের সাথেই আসবে। আর ভার্চুয়াল র্যামের সাপোর্টটা পাওয়া যাবে কিনা এই ফোনটায় সেটা এখনও অবধি নিশ্চিত হয়ে বলা যায়নি। তবে গ্যাস নাথিং ওএস 2.5 এর সাপোর্টটা পাওয়া যাবে এখানে, যার জন্য কিনা একদম প্যারামুক্তভাবে একটা ইউজার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন আপনারা। পুরোপুরি স্টক অ্যান্ড্রয়েডকে কিছুটা কাস্টমাইজ করে নাথিং তাদের নাথিং ওএস 2.5 এ রেখেছে। আর এই ওএসটা বর্তমানে স্যামসাং এর পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউজার এক্সপিরিয়েন্সগত দিক দিয়ে। তার সাথে ফালতু কোনো অ্যাপসকে নাথিং প্রিইনস্টল ভাবে দেয় না তাদের ওএসে। আর এই কারণে প্রিমিয়াম সেগমেন্টে নাথিং এর মার্কেট দিন দিন উপরের দিকে যাচ্ছে। তো নাথিং যেহেতু মিড বাজেট ক্যাটাগরিতে এই ফোনটা আনবে, তো এখানে প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 এই চিপসেটটাকে রাখবে তারা। এবং এই চিপসেটটা সম্প্রতি iqoo Z7 Pro, Vivo T2 Pro সহ Xiaomi Redmi Note 13 Pro Plus স্মার্টফোনটাতে পাওয়া যায়। সো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কিলার লেভেলের পারফরমেন্সটাও মিস করা যাবে না নাথিং ফোন 2A থেকে। অন্তত বেঞ্চমার্কে সর্বোচ্চ 7 লক্ষের আশেপাশে স্কোর করে এই চিপসেটটি। তো এই কারণেই নাথিং ফোন 2A থেকে পারফরমেন্সগত দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না। পাবজি, জেনশন ইম্প্যাক্ট সহ যে কোনো হাই গ্রাফিক্সের গেম আপনারা ইজিলি প্লে করতে পারবেন। আর ফোনটাকে চালিয়েও অনেক বেশি স্মুথ মনে হবে। আর এই স্মুথনেসের জন্য সেই 120 হার্জের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকেই আবার ইউজ করবে নাথিং। তো এই ডিসপ্লেটার চারপাশের বেজেল একদম একই রকম থাকবে যেমনটা কিনা নাথিং ফোন 1 ছিল। তার সাথে মজার ব্যাপার হচ্ছে গিয়ে এখানে ডিসপ্লের ফ্লিকারনেসটার উপর কাজ করবে নাথিং, যেটা কিনা আপনার চোখের জন্য খুব ভালো হবে। HDR10+ এর সাপোর্ট, ডলবি অ্যাটমসের সাপোর্ট সহ সব ধরনের প্রিমিয়াম ফিচারই থাকবে এই ডিসপ্লেতে। সো কন্টেন্ট দেখে অথবা গেম খেলে সবচেয়ে ভালো লাগবে নাথিং ফোন 2A ফোনটার ডিসপ্লেতে। আর গ্যাস পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য এখনও অবধি নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না যে 5000 নাকি 5500 mAh কেমন টাইপের ব্যাটারি ক্যাপাসিটিকে ইউজ করবে নাথিং। তবে এখানে 40 ওয়াটের উপরে চার্জিং স্পিডটা থাকবে। আর নাথিং ফোনের ইউআইটার অপটিমাইজেশন এতটাই ভালো যে যদি 5000 mAh এর ব্যাটারিকেও দিয়ে দেয় সেটা আইফোন লেভেলের ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম হবে। তাছাড়া ক্যামেরা সেকশনে আগের মতোই 50 মেগাপিক্সেলের মেন, তার সাথে 50 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড এই ধরনের হাই রেজলিউশনের ক্যামেরা সেটআপ থাকবে নাথিং ফোন 2A তে। সামনে পাওয়া যাবে 16 থেকে 32 মেগাপিক্সেলের সেলফি। বিভিন্ন লিক অনুযায়ী এখন 32 মেগাপিক্সেলের সেলফি যে থাকবে এটা কনফার্ম। এর সাথে 4K তে ভিডিও রেকর্ড করার জন্য এই ফোনের ক্যামেরা পারফেক্ট হবে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্টোরেজ স্পিকার আর এনএফসির সাপোর্টটা পাওয়া যাবে নাথিং ফোন 2A তে। ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 23 থেকে 25,000 রুপি, আর বাংলাদেশের মার্কেটে 35,000 টাকার আশেপাশে এই ফোনটা মার্কেট কাঁপাবে, যেমনটা কিনা ভিভোর Z7 Pro স্মার্টফোনটা কাঁপাচ্ছে। সো একদম প্যারামুক্ত একটা স্মার্টফোন কিনতে হলে আর কিছুদিন ওয়েট করুন, বিকজ আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নাথিং ফোন 2A চলে আসবে মার্কেটে। তো নাথিং এর ফোন আপনার কাছে ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন।